নমস্কার বন্ধুরা, আউটডিন্স কিচেনে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। এই শীতেতে আমাদের সকলেরই পছন্দের একটা রেসিপি হলো বেগুন। আর এই বেগুনই পোড়ার ভর্তা রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি। চলো রেসিপিটি দেখে নিয়ে যাক কীভাবে বানাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা। প্রথমে আগে বেগুনটাকে এইভাবে আমি তেল মাখিয়ে নিলাম। সরষের তেল মাখিয়ে নিয়েছি। এবার টমেটোতে একটু সরষের তেল মাখিয়ে নিলাম। গ্যাসটা অন করে দিয়েছি। এবার এরকম একটা স্ট্যান্ডের সাহায্যে আমি বেগুনটাকে পোড়াতে দেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখতে হবে, নাহলে বেগুনটা ভিতর থেকে সিদ্ধ হবে না। বেগুনটা পোড়ানো হচ্ছে ততক্ষণে আমরা পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজের খোলাটা ছাড়িয়ে নিলাম। এবার ছোট ছোট টুকরো করে পেঁয়াজটা আমি কেটে নেব। দেখো কিভাবে কেটে নিলাম পেঁয়াজটা। তোমরাও এইভাবে কাটার চেষ্টা করো। এবার ধনিয়া পাতাটা টুকরো টুকরো করে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। বেগুনটা এইদিকে পোড়া হয়ে গেছে। দেখো কত সুন্দর সফট হয়েছে। এবার টমেটোটা পোড়াতে দিলাম। এখানে আমি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা টুকরো করে কেটে নিয়েছি। তোমরা ঝাল অনুসারে তোমরা কাঁচা লঙ্কাটা দিও। এবার বেগুনের গায়ে যে খোলাটা আছে পুড়ে গেছে, পুরো অংশের খোলাটা আমি এইভাবে ছাড়িয়ে নেব। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। খুব সহজে এটা করা যায়। এবার টমেটোটাও পোড়া হয়ে গেছে। টমেটোরও পোড়া অংশটা এইভাবে ছাড়িয়ে নিলাম। এবার বেগুনটা টমেটোটা একসঙ্গে এইভাবে মেখে নেব। হাতের সাহায্যে মাখছি, তার ফলে খুব ভালো এটা মিক্স হবে। বাঙালিদের হাতে সাহায্যে ভর্তা না করলে তার টেস্টই আসে না। দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল আর লবণ। খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এবার কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা আমি দিয়ে দেব। এটাও খুব ভালো করে এর সঙ্গে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন তত টেস্ট আরও বেশি হবে। দেখুন আমাদের বেগুন পোড়া ভর্তা রেডি। আপনারাও এইভাবে ট্রাই করে দেখুন। ভাত কিংবা রুটির সঙ্গে জমে যাবে রেসিপিটি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।